এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী ফজলে আদিত্য। আমরা যাচ্ছি তার কাছে। আদিত্য, তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখন নেওয়া হবে এবং এ নিয়ে কি কর্মসূচি আছে জানাবেন? আমরা কিন্তু সকাল থেকে কিন্তু এই যে হৃদরোগ ইনস্টিটিউট সেখানে রয়েছে, অর্থাৎ হাদিকে যেখানে যে হাসপাতালে রাখা হয়েছে সেই হাসপাতালের সামনে রয়েছে। মূলত এখানকার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা হচ্ছে। আমরা সকাল থেকে যখন লক্ষ্য করতে পেরেছি যে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক যে বিশেষ সহকারী রয়েছেন তাকে কিন্তু আমরা হৃদরোগ ইনস্টিটিউটে যে তার যে মরদেহর পূর্বে যে সরকারি যে কার্যক্রম আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু পুরো এই মেডিকেল প্রাঙ্গণ জুড়ে কিন্তু তাকে এক নজর দেখার জন্য আস্তে আস্তে তার সহকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা লক্ষ্য করতে পেরেছি একটি দাফন কাফনের জন্য কিন্তু মূলত একটি যারা এসেছেন, অর্থাৎ আল মার্কাজুল ইসলামী তারাও কিন্তু এখানে এসেছেন। এবং বিশেষ করে আমি যদি একটু নিরাপত্তার কথা বলি, পুরো প্রাঙ্গণ জুড়ে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে, পাশাপাশি এপিবিএনের সদস্যদেরকেও মোতায়েন করা হয়েছে। পুলিশের সদস্যদের কিন্তু উপস্থিতি বেশ চোখে পড়ার মতোই রয়েছে। এবং এখানে আমরা যেটা জানতে পেরেছি, আজকে কিন্তু তাকে কিন্তু দুপুর বেলা 2টার পর কিন্তু তার জানাজা, অর্থাৎ জোহরের নামাজ পরবর্তী সময় কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এবং সেখান থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে জাতীয় কবির সমাধি কাজী নজরুল ইসলামের সমাধি যেখানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, তাকে শায়িত করা হবে। এবং দিকে 2টা পরবর্তী সময়ে এবং আনুষ্ঠানিকতা কিন্তু এখনও চলমান রয়েছে। এবং তাকে যে মেডিকেল রয়েছে, মেডিকেল ক্লিয়ারেন্স থেকে শুরু করে তার যে সরকারি যে প্রক্রিয়া সব কিছু মেনে কিন্তু এখান থেকে কিন্তু দুপুরের 1টার পরবর্তী সময়ে কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হবে দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে। এবং সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে সকালে কিন্তু আমরা সেই প্রাঙ্গণগুলোতে ঘুরেছি, আশপাশ দেখেছি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক তৎপর ভূমিকা পালন করছে। এবং পুরো মেডিকেল প্রাঙ্গণ জুড়ে কিন্তু একটি শোকের ছায়া কিন্তু বিরাজমান রয়েছে। এবং আপনাকে যদি একটু জানিয়ে দেই যে এখানে যারা তার দাফন কাফনের জন্য যারা এসেছেন তারাও বলছেন যে এই ধরনের তাদেরও একটি তাদের যে ভারাক্রান্ত মন, এবং তাদের সাথে কথা বলেছে, তারা যেটি জানিয়েছেন তারা এসেছেন এবং সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু তারা এই দাফন কাফনের যে ব্যবস্থা সেটি করবেন। তবে পুরো প্রাঙ্গণ জুড়ে কিন্তু একটি, যেহেতু আজকে রাষ্ট্রীয় শোকের একটি দিন, এই সব কিছু মিলিয়ে পুরো প্রাঙ্গণ একটি শোকময় পরিবেশ বিরাজমান করছে। এবং দুপুর 2:30 নাগাদ, অর্থাৎ জোহরের নামাজ পরবর্তী সময় তার জানাজা অনুষ্ঠিত হবে, তার পরবর্তী সময় তাকে দাফন করা হবে।